গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা ছিল দুর্গাপুজোর অষ্টমী দিনের সকালের ভিডিও। তো এবছর অষ্টমী পুজোটা যেহেতু একদম সকাল সকাল শুরু হয়ে গেছিল, তাই জন্য তাড়াতাড়ি করে স্নান করে শাড়ি আর জুয়েলারিটা পরে চলে এসেছি অঞ্জলি নেবার জন্য। তো অঞ্জলি নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপর বেরোবো ঘুরতে। তো যাই হোক, সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো ভাবছিলাম যে বৃষ্টিটা আদৌ কমবে কিনা, ঘুরতে যেতে পারবো কিনা। তো রেডি হয়ে গেছি, ঘুরতে তো বেরোবো। এদিকে সারা রাস্তায় এত বেশি জল কাদা, তো ইচ্ছে করছিল না নতুন শাড়ি পরে ঘুরতে বেরোনোর জন্য। তারপর আর ভাবলাম যে সারা বছর অপেক্ষা করে থাকি এই ৩-৪টে দিনের জন্য, তাও যদি দিনগুলো এভাবে কাটিয়ে দিই বাড়িতে বসে তাহলে কি করে হয়। সেই জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বর এত তাড়া দিচ্ছিল আমাকে, সেই জন্য আমার মুখটা একটু গোমড়া করে রেখেছিলাম। পাশের বাড়ির এক ঠাম্মা আমাদেরকে বারবার করে বলছিল যে প্রসাদটা আগে বাড়িতে নিয়ে রেখে তারপরে তোরা ঘুরতে বেরো, মানে অষ্টমী পুজোর প্রসাদ আর কি। তো সেই জন্য আর কি প্রসাদটা নিয়ে বাড়িতে রেখে এসেছি। তারপরে আর কি বেরোলাম আবার, মানে প্রথমে বেরিয়ে গেছিলাম যেহেতু প্রসাদটা আবার নিতে বলেছে, তাই জন্য প্রসাদটা নিয়ে বাড়িতে রেখে এসেছি। আর বেরিয়ে দেখছি আমার জুতোর মধ্যে বর পাড়া দিয়ে এক তো চারিদিকে জল কাদা, সেই জল কাদা নিয়ে আর কি আমার জুতোটার মধ্যে পাড়িয়ে একদম জুতোটা নষ্ট করে দিয়েছে। সেই কারণে ওকে বলছিলাম যে আমার নতুন জুতোটায় তুমি পাড়া দিয়ে এটা কি করলা জুতোটা। তো যাই হোক, তারপরে এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এদিকে তো বর একটা অন্য রাস্তার দিকে যাচ্ছিল, তো আমি বলছিলাম ওই দিকের লোকেরাই সবাই আমাদের এদিকটা আসে ঠাকুর দেখতে, আর আমি ওই দিকটায় কেন যাব ঘুরতে। তো সেই কারণে কিন্তু আবার গাড়ি ব্যাক করে আর কি অন্য রাস্তা দিয়ে গেছি। আর ওখানে যেতে না যেতেই এত বেশি জল রাস্তার মধ্যে, মানে একটুখানি গাড়ির চাকাটা স্লিপ কাটলেই একদম জলের মধ্যে একদম স্নান করে উঠবো নতুন শাড়ি পরে। তো সেই কারণে মানে মনে মনে ভাবছিলাম এদিকে তো আসতে বলেও ভুল করলাম, এখন যদি পড়ে যাই তাহলে তো কিছু বলতেও পারবো না, পুরোটাই আমার দোষ হবে। তো যাই হোক, তাই ওকে বলছিলাম একটু সাবধানে গাড়িটা চালিও, কারণ সামনে কোনো গর্ত থাকলে পুরো গেলাম। তো যাই হোক, ভালোই ভালোই চলে এসেছি। তারপরে আবার বরের আর কি গাড়ির তেল থাকে না, আমাকে নিয়ে ঘুরতে বেরোলেই ওর এটা হয়, মানে মানে কাছাকাছি কোথাও ঘুরতে গেলেও ওর এমনটাই হয়, মানে আগে থেকে তেলটা ভরে রাখতে পারে না, আমাকে নিয়ে বেরোনোর পরেই ওর তেলটা ভরতে হয় গাড়িতে। তো যাই হোক, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর এখানে দেখো পুরো রাস্তাটা জুড়ে লাইটিং করেছে, এটা কিন্তু রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগবে দেখতে। রাত্রেবেলা যেহেতু লাইট গুলো জ্বালানো থাকবে, তো সেই কারণে কিন্তু ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগবে। আর এই জায়গাটায় দেখো বৃষ্টিতে কি অবস্থা, ম্যাট গুলো একদম খারাপ অবস্থা হয়ে গেছে। কিন্তু এই জায়গাটায় প্রচুর কিন্তু সেলফি জোন করেছে, মানে একটা দুটো মানে 4-5টা আর কি করে রেখেছে। মানে একদিকে ভালো, যখন ভিড় হবে তখন আর কি কারোর দাঁড়িয়ে থাকতে হবে না ছবি তোলার জন্য, যার যেটা ফাঁকা পাবে সেখানে আর কি ছবি তুলতে পারবে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি। মনে হচ্ছিল কোথায় গিয়ে দাঁড়াই, তারপর আবার ভাবছি যে একই শাড়ি পরে একই কতগুলো সেলফি জোনের সামনে ছবি তুলবো। তো সেই কারণে একটা দুটো ছবি তুলে কিন্তু চলে এসেছিলাম, আর বরকে বলছিলাম যে আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো সেই কারণে ও আবার কি করেছে, এই সেলফি জোনের সামনে ওই ম্যাটটা আবার টেনে টেনে ঠিক করেছে। আমার অতটাও দরকার নেই, আমি বলেছি যে আমি জাস্ট বলেছি যে ম্যাট গুলো সব এলোমেলো হয়ে আছে, যদি ঠিকঠাক থাকতো ভালো লাগতো। সেই জন্য আর কি বলছে না ছবি নিয়ে তো ভালো আসবে না, তাই জন্য ঠিকঠাক করে দিচ্ছি। মানে সত্যি পারেও। তো যাই হোক, এখানে প্যান্ডেলটার পাশে আরেকটা দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর আমাদের এখানে যেহেতু একটুখানি যেতে না যেতেই আর কি সব অলিতে গলিতে পুজো, সেই কারণে আর কি বরকে বলছিলাম যে আবার তো রাত্রে ঘুরতে বেরোবো, তাই একবারেই সব ঠাকুর দেখে নিলে মজা নেই। তাই জন্য আর কি অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে চলে এসেছি এখানে আখের রস খেতে। আর দেখো দুজনে মিলে আর কি বলছিলাম একটু ছবিটা তুলে নিই, তারপর খাও। ধাক্কা লেগে আমার আঙুলে পড়ে গেছে, তাই বরকে বলছিলাম ভিডিওতে বলবো যে বর ধাক্কা দিয়ে আমার হাতে ফেলে দিয়েছে আখের রসটা। আর বর বলছে আমার নামে এরকম মিথ্যে কথা কেন বলবো ভিডিওতে। তো যাই হোক, দেখে এসে তারপর পাড়ার পুজো মণ্ডপের ওখানে অনেকক্ষণ বসেছিলাম পাশের বাড়ির এক বৌদির সাথে। মানে ঠাকুর মণ্ডপ তো পুরোই ফাঁকা ছিল, যেহেতু সবাই ঘুরতে চলে গেছিল। আর এই বৌদি যেহেতু ঠাকুরের এখানে সমস্ত পুজোর কাজ টাজ করছিল, তাই জন্য বসেছিল। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।